নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের বোয়াল মাছ রান্না করে দেখাবো। আমি এখানে 3 পিস বোয়াল মাছ নিয়েছি। মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এরপরে এর উপর দিয়ে পরিমাণ মতো লবণ, হলুদ, অল্প পরিমাণে সর্ষের তেল দিয়েছি। এরপরে আমি একটু এর উপর থেকে লেবুর রস ছড়িয়ে দেব, আর সামান্য পরিমাণে 2 কোয়া রসুন আমি বেটে নিয়েছি, সেটা এর মধ্যে দেব। এবার সমস্ত কিছু দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। রসুন আর সর্ষের তেল আর লেবুটা স্পেশালি এই মাছে কিন্তু দিতেই হবে। মাছ যেহেতু প্রচণ্ড ফাটে, তাই জন্য সর্ষের তেল দিয়েছি, আর রসুন আর লেবুটা দিয়েছি মাছের মধ্যে একটা যে আষ্টে গন্ধ আছে, সেই গন্ধটা যাতে চলে যায় সেই কারণে। আর এই সমস্ত কিছু দিয়ে মিনিমাম 1 ঘন্টা যদি মাখিয়ে রাখা যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। 1 ঘন্টা পরে আমি ফিরে এসেছি। আমি এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার মাছগুলোকে ভেজে নেব। কিন্তু ভাজার আগে আমি কিন্তু দেখো ঢাল তরোয়াল নিয়ে রেডি হয়ে গেছি। ঢাল তরোয়াল বলছি এই কারণে, কারণ মাছ তো প্রচণ্ড ফোটে, তাই ঢাকা না দিয়ে ভাজা খুব সমস্যাজনক। এদিকে মাছ ভাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেব। আমি এখানে 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটু আদা নিয়েছি, আর কিছুটা রসুন নিয়েছি। 2টো পেঁয়াজের মধ্যে আমি অর্ধেকের বেশি পেঁয়াজ মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি, আদা দিয়েছি আর রসুনগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এগুলোর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তোমরা চাইলে পুরো পেঁয়াজটাই বাটা করে নিতে পারো, কিন্তু আমি কিছুটা রেখে দিলাম ভাজা করার জন্য। আমার বাটা হয়ে গেছে, আর এই দিকে মাছগুলোও দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে ফোড়ন দেব। ফোড়নে আমি এখানে কালো জিরে দিয়েছি। কালো জিরেটা ফোড়ন ভাজা হয়ে গেলে যে পেঁয়াজ কুচিগুলো ছিল সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো কিন্তু পুরো গোল্ডেন ব্রাউন না হওয়া পর্যন্ত ভেজে যেতে হবে। পেঁয়াজগুলো যখন সুন্দর দেখো ভাজা হয়ে গেছে, তখন আমি যে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এইবার এই পুরোটা দিয়ে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। আর এটা ভাজার সময় আমি এর মধ্যে এখন অল্প পরিমাণে লবণও দিয়ে দেব। লবণ দিয়ে এটা ততক্ষণ পর্যন্ত ভেজে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না এটার কালার চেঞ্জ হচ্ছে এবং এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখো এতক্ষণে কিন্তু পুরো দেখে বোঝা যাচ্ছে আমার ভাজা হয়ে গেছে। এবার যে আমি একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটাও পেঁয়াজ আদা রসুনের সাথে খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে জিরে বাটা আর লঙ্কা বাটা দিয়েছি। দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ দেব, হলুদ দেব, আর খুব সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। দিয়ে সব মশলাগুলো কিন্তু খুব ভালো করে কষাতে হবে। আর তোমরা জানোই মশলা যত কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত বাড়বে। অ্যাকচুয়ালি মশলা কষানোর উপরই পুরো রান্নাটা কিন্তু নির্ভর করে। আমার মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, সাইড থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এবার আমি মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিয়েছি। খুব বেশি জল লাগবে না, কারণ ঝোল অল্পই থাকবে। ঝোলটা যখন একটু ফুটতে শুরু করবে তখন মাছগুলো আমি দিয়ে দেব, কারণ মাছ যদি ঝোলের সাথে না ফোটে তাহলে কিন্তু ঝোলের স্বাদ একদম ভাল লাগে না। আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি উপর থেকে অল্প গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। গরম মশলার গুঁড়ো ভালো করে ছড়িয়ে দিয়ে যখন মিশানো হয়ে যাবে আমার ভালো করে, সেই সময় আমি গ্যাসটাকে একদম লো ফ্লেমে দিয়ে এর উপর দিয়ে ধনেপাতা কুচি একটু দিয়ে দেব। ধনেপাতাটা দেয়া হয়ে গেলে আমি এখানে গ্যাস নিভিয়ে দিয়ে ভালো করে ধনেপাতাটা মাছগুলো উল্টে পাল্টে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। তাহলে আমার বোয়াল মাছ রান্না কিন্তু আজকে একদম রেডি হয়ে গেল। আর আমার আজকের এই বোয়াল মাছ রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা শেয়ার করে দিও। আজ তাহলে আসি, টাটা।